আর্টিস্টকে সম্মান না করে ডিরেক্টর হওয়া যায়? তো অভিনয় করেই যে চোখে জল এসেছিল তা না, সিচুয়েশনটাই এমন হয়ে গিয়েছিল। সাকিব খান যখন হাতটা ধরে ও তার স্ত্রীকে কল্পনা করছে এবং বিভিন্ন কথা বলছে, তার জীবনটা নষ্ট হয়ে গেছে এবং কে কে তার সাথে কি করেছিল, কেন সেই খুনগুলো করলো, এই ব্যাখ্যাগুলো যখন দিচ্ছিল, সত্যি কথা ওইটা শুধুমাত্র অভিনয় করেই যে চোখে জল এসেছিল তা না, সিচুয়েশনটাই এমন হয়ে গিয়েছিল, থমথমে একটি পরিস্থিতি এবং একটা ইমোশনাল একটা মুহূর্ত ক্রিয়েট করেছিল তখন। যে ডিরেক্টর আমাকে দরদ ছবিতে পারিশ্রমিক দেয়নি, তার শুধুমাত্র যে পারিশ্রমিক দেয়নি এই দোষটি ছিল না, যে কারণে আমি ভয়েস রেজ করেছিলাম, যে টাকাটা পাবো বলেই ভয়েস রেজ করেছি। তার বিগত আরও দুটো চলচ্চিত্রে আমি কাজ করেছি, সে আমাকে পারিশ্রমিক দেয়নি, তো আমি তো মেনে গেছি। কিন্তু আমি বিগত সরকারের সময়ও তাকে দেখেছি সেখানে গা ভাসাতে, আমি তার খুব কাছাকাছি কাজ করেছি, যেহেতু কাছাকাছি তো ছিলাম গা ভাসাতে। পরবর্তী সময়ে যখন 5ই আগস্ট আসলো, নতুন এই সরকারের সাথেও সে নতুনভাবে মিশে যাওয়ার একটা চেষ্টা তাকে আমি দেখেছি, যেটাই আমাকে সবথেকে বেশি তার যত কাজগুলো ছিল যেগুলো আমাকে হার্ট করতো প্রতিনিয়ত, আমাকে শুধু না অনেক আর্টিস্টকেই হার্ট করতো, কলাকুশলীকে হার্ট করতো এবং ইন্ডাস্ট্রির বহুত মানুষ ভালো করেই জানে সে কেন এত চেহারা পরিবর্তন করে ফেলবে মিনিটে মিনিটে। আর্টিস্টকে সম্মান না করে ডিরেক্টর হওয়া যায়? আপনারা কি দেখেছেন কোনো শিল্পী আমার পাশে এসে দাঁড়িয়েছে? আপনারাই ছিলেন শুধু। এই জন্যই তো আমি বারবার বলি যে আমার যে কোনো ক্রান্তিকালে আর কাউকে না পেলেও আমি সাংবাদিকদের পাই। একটা শিল্পীর বিপদে যেই সাংবাদিকরা এগিয়ে আসছে, ওদের ভিতরেই তো মানবতা আছে, ওরাই মানুষ। তো এখানে আমি ওই কাউকেই দায়ী করি না, মানসিক শক্তি সব শিল্পীর মধ্যে থাকে না, যে কারণে আসেনি তারা। আমি একাই লড়েছি আমার মতো করে। আর কিছু না হোক, মানুষ তো জানতে পেরেছে একটা মানুষের ভুল চেহারা প্রদর্শন করছিল, সঠিক চেহারাটা তো আমি মানুষের কাছ পর্যন্ত পৌঁছাতে পেরেছি, এটাই আমার সার্থকতা।